আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের স্টাইলিশ নেম ডিজাইন করবেন। অনেকেই চাচ্ছেন নিজের নামের এরকম সুন্দর সুন্দর স্টাইলিশ নেম ডিজাইন করে ইউটিউব বা ফেসবুকের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য, কিন্তু কিভাবে এই ধরনের স্টাইলিশ নেম ডিজাইন করে সেই প্রসেসটি জানেন না। এই ধরনের স্টাইলিশ নেম ডিজাইন করার জন্য আপনার গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে আপনারা অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন, কিংবা এই অপশনে আসার পর এখানে ডাবল ট্যাপ করে আপনি এখানে আপনার যেই নামটি ডিজাইন করবেন সেই নামটি লিখে নিতে হবে। অর্থাৎ আমি এক্সাম্পল হিসেবে আয়ান নামটি লিখে ডিজাইন করে দেখাচ্ছি যে কিভাবে আপনার এই প্রসেসগুলো করতে হবে। তো এখানে আয়ান নামটির কিন্তু কোনো ডিজাইন হয় না, এটা জাস্ট নর্মাল একটা ডিজাইন রয়েছে। এখন এটাকে স্টাইল করার জন্য ফন্ট ইউজ করতে হবে। এখানে অনেক ফন্ট আপনি ফ্রিতে পেয়ে যাবেন, কিন্তু আমি যে ডিজাইনটি করছি সেই ডিজাইনটি করার জন্য আপনার একটি ফন্ট ডাউনলোড করে নিতে হবে এবং সেটা পিক্সেল ল্যাবে অ্যাড করে নিতে হবে। তো আজকের ফন্টের নাম হচ্ছে লাকি সেইড ওকে পার্সোনাল ইউজ। লাকি সেইড ওকে পার্সোনাল ইউজ, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা আপনারা ব্রাউজারে গিয়ে সার্চ করলেই ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। আর পিক্সেল ল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে আই বাটন, সেখানে দিয়ে দিব। সেখানে আপনি ট্যাপ করে দেখে নিতে পারেন, কিংবা ভিডিওর শেষে ইন্ড স্ক্রিনেও আমি দিয়ে দিব, সেখানে ট্যাপ করে আপনি দেখে নেবেন কিভাবে পিক্সেল ল্যাবে এই ধরনের সুন্দর সুন্দর ফন্টগুলো অ্যাড করতে হয়। নেমটিকে প্রিমিয়াম ক্যাটাগরি লুকস দেওয়ার জন্য আপনার প্রত্যেকটা লেটারের কালার আপনি আলাদা আলাদা করে দিয়ে দিবেন। আমি দেখেন কিভাবে দিতেছি, এরকমভাবে প্রত্যেকটা লেটার কিন্তু আলাদা করে সিলেক্ট করে কালারটা আমি দিয়ে দিতেছি। আর কালার দিতেছি কিন্তু আমি কালার অপশনে আসছি। আপনি যদি স্ক্রিনের মধ্যে ফলো করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোথায় আসছি। এখান থেকে সুন্দর করে এরকমভাবে একটা একটা করে আপনি লেটার সিলেক্ট করে সুন্দর সুন্দর কালার দিয়ে দিবেন। আপনার পছন্দ অনুযায়ী কালারটা দিয়ে দিবেন, এবং কি কালারটা যে দিবেন আপনার এই লেখার সাথে একটা কালারের সাথে আরেকটার সামঞ্জস্য রেখে দিন। উল্টাপাল্টা কালার ইউজ করেন না, তাহলে কিন্তু আবার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো এরকমভাবে কালার দেওয়ার পর আমি কিছু পিএনজি পিকচার ব্যবহার করব এই লেখাটিকে আরও আকর্ষণীয় এবং প্রফেশনাল লুকস দেওয়ার জন্য। এই জন্য শেপ আইকনে আসবেন, এখান থেকে এই যে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনি যে পিএনজি পিকচারগুলো ডাউনলোড করবেন সেই পিএনজি পিকচারগুলো এখানে অ্যাড করে নিতে হবে। আর এই পিএনজি পিকচারগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকে আবার ডেসক্রিপশন বক্সে চিনে না, দেখেন টাইটেলের নিচে ছোটো ছোটো লেখা আছে, সেখানে টাইটেলের উপরে ক্লিক করলে ছোটো লেখাগুলো পেয়ে যাবেন। সেখান থেকে মোর অপশনে ক্লিক করে আপনি ডেসক্রিপশন বক্সের থেকে খুঁজে দেখবেন যে পিএনজি পিকচার ডাউনলোড লিঙ্ক আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি দেখেন যেই লেটারের সাথে এই পিএনজিটা ব্যবহার করছি আমি কিন্তু সেই কালারটা দিয়ে দিছি যাতে বোঝা যায় এই লেটারের একটা অংশ। এরকমভাবেই ট্রিক্স খাটিয়ে আপনার নেমটাকে স্টাইলিশ এবং প্রফেশনাল লুকস দিতে হবে। এখানে আমি অনেকগুলো পিএনজি পিকচার কিন্তু রেখে দিয়েছি, এই পিএনজি পিকচারগুলো সবগুলি আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি জাস্ট ডেসক্রিপশন বক্সে একটু চেক করলেই পেয়ে যাবেন। তো এখান থেকে সুন্দর একটা পাখি ইউজ করবো আমি। তো এটাকে আমি সুন্দর একটা পজিশন দেখে বসিয়ে দিব, এর উপরে ভালোভাবে বসিয়ে দিব এবং পাখির সামনে কিছু লাভ শেপ অ্যাড করে দিব যাতে বোঝা যায় যে এই পাখিটা লাভের দিকে তাকিয়ে রয়েছে। তো এরকম আপনার ক্রিয়েটিভিটিতেই কিন্তু ডিজাইনগুলো করতে হবে। আপনার নামের লেটারগুলো অন্যরকম থাকতে পারে, আপনি অন্য পিএনজি পিকচারগুলো ব্যবহার করে আপনার নামের ডিজাইনটা আরও আকর্ষণীয় করে তুলতে পারেন। আমি এখানে জাস্ট আপনাকে একটা আইডিয়া দিতেছি যে আপনি কীভাবে নেমটা ডিজাইন করতে পারেন। তো এটাকে আপনি অ্যাডজাস্ট করে সুন্দর করে আপনার নামের যে কোনো একটা লেটারের উপরে বা যে কোনো একটা পজিশন দেখে সুন্দর করে বসিয়ে দিবেন। তো এখানে বসিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু আমাদের 3D ডিজাইন দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। তো 3D ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড কীভাবে দিতে হয় সেই প্রসেসটি আমি দেখিয়ে দিব। তার আগে এই যে আমি যে নামটা অ্যাড করছি সেটার সম্পূর্ণ পিএনজি পিকচার এবং এই নামের যে লেয়ারটি আছে সেটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিব। একটা পিকচার বানানোর পর এটাকে আমি চাইলে ছোটো বড়ো করতে পারবো। এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশনে আসবেন, এখান থেকে ট্রান্সপ্যারেন্টে ক্লিক করে দিবেন, তাহলে এটা পিএনজি হয়ে যাবে। তো পিএনজি হওয়ার পর এটাকে শেয়ার করার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন, এখান থেকে আলট্রা রেজুলেশনে সেভ টু গ্যালারি, অর্থাৎ এটা গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর আমাদের একটা পিএসডি ফাইল ব্যবহার করতে হবে। পিএসডি ফাইলটি ব্যবহার করার জন্য আপনার ওয়েবসাইট ব্যবহার করতে হবে। যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবেন ফটোপিয়া। ফটোপিয়া লেখার কারণ হচ্ছে যে আমরা ফটোপিয়া ওয়েবসাইটের মাধ্যমে এই পিএসডি ফাইলটি এডিটিং করব এবং কি আমাদের নামের স্টাইলিশ এবং 3D ডিজাইন করব, অর্থাৎ মডার্ন একটি নেম ডিজাইন করব আমরা। এখান থেকে ওপেন ফ্রম কম্পিউটার কিংবা ফাইলের থেকে আপনি ওপেন করতে পারবেন। আমি ওপেন ফ্রম কম্পিউটারে চাপ দিয়ে এই পিএসডি ফাইলটি আমি অ্যাড করে নিচ্ছি। এখানে আপনারা যে পিএসডি ফাইলটি ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনাদের ডাউনলোড ফোল্ডারে থাকবে। আমি একটা পিএসডি ফাইল ফোল্ডার বানিয়ে রেখেছি, সেই ফোল্ডার থেকে আমি আমার
এই পিএইচডি ফাইলটি অ্যাড করে নিচ্ছি, আকাশ অনলাইন স্কুল পিএইচডি ফাইল। এটার ডাউনলোড লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু অনেক প্রফেশনাল এবং প্রিমিয়াম একটা পিএইচডি ফাইল। এখন লেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে ইউর লোগো হেয়ার এখানে একবার ক্লিক করে আবার লেয়ারে ক্লিক করে দিবেন। উপরে যে লেয়ার লেখাটি আছে সেখানে ক্লিক করার পর স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। এখান থেকে ওপেন অ্যান্ড এডিট কন্টেন্টে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন ফাইলে ক্লিক করে ওপেন অ্যান্ড প্লেস, অর্থাৎ আমরা এখানে রিপ্লেস করব আমাদের যে লোগোটা আছে সেইটা। আমরা পিক্সেল ল্যাব দিয়ে যে নামটি ডিজাইন করেছিলাম সেটা অ্যাড করার জন্য আমাদের গ্যালারিতে চলে যেতে হবে। আমি গ্যালারি হিসেবে ফটোস ব্যবহার করি। এখান থেকে আমার যে আয়ার নামটি ডিজাইন করেছিলাম সেই নামটি কিন্তু এখানে অ্যাড করে নিচ্ছি। এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর এই ট্রান্সপারেন্টের ভিতরে আপনার এই নামটিকে সুন্দর করে বড় করে দিবেন যাতে ট্রান্সপারেন্টের বাইরে না চলে যায়। যতটুকু অংশ ট্রান্সপারেন্টের বাইরে চলে যাবে ততটুকু অংশ কিন্তু আপনার ডিজাইন থেকে কেটে যাবে। সেজন্য ভালোভাবে ফলো করবেন যাতে ট্রান্সপারেন্টের বাইরে না চলে যায়, এবং কি যত ছোটো হয়ে যাবে তত ছোটো কিন্তু আপনি লোগোটা পাবেন। এই জন্য আপনার সুন্দর করে মানে অ্যাকুরেট সাইজটা দেওয়ার পর এখান থেকে দ্বিতীয় নাম্বারে যে লেয়ারটি আছে সেটাকে হাইড করে দেওয়ার পর ফাইলে ক্লিক করবেন। এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট, অর্থাৎ স্মার্ট অবজেক্ট সেভ হয়ে যাওয়ার পর আপনি জাস্ট হচ্ছে আকাশের উপরে একটা ক্লিক করে দিবেন। 2-3 সেকেন্ড পরে দেখবেন আপনার নামটা কিন্তু 3D এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড সহ অ্যাড হয়ে যাবে। তো এখন এটাকে গ্যালারিতে সেভ করার জন্য ফাইলে ক্লিক করবেন। এখান থেকে এক্সপোর্ট এসে ক্লিক করার পর জেপিজি সিলেক্ট করবেন। জেপিজি সিলেক্ট করার পর অনেকেরই এখান থেকে রেজুলেশনটা কম থাকতে পারে, অর্থাৎ কোয়ালিটি, এটাকে আপনারা 100 করে নেবেন। অনেকেরই 80% থাকতে পারে, আপনারা 100% করার পর সেভে দিয়ে দিবেন। তো সেভে দিয়ে দেওয়ার পর এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি যেহেতু একবার ডাউনলোড করেছি এই জন্য আবার ডাউনলোড আসছে, এটা আমি ওপেন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।